আজকে যেরকম ইন্টারন্যাশনালি উনি পরিচিত আছেন, এমনও হতে পারে উনি হলিউডে অভিনয় করছেন। লোকজন সমালোচনা করতে বেশি ভালোবাসে, আলোচনা একটু কমই করে। কিন্তু দিন শেষে দেখেন সমালোচনা তাদেরকে নিয়ে করে যারা সমালোচনা হওয়ার যোগ্য, কিন্তু আপনাকে নিয়ে আমাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না সহজে। এই জন্য মানুষের দিলে আমরা কান কথাগুলো আমরা পাত্তা দিই, তাহলে সামনে কিন্তু ভালো কিছু করতে পারবো না। কে কে বললেন না বলে আই ডোন্ট কেয়ার। আপু কিন্তু মানুষের এত সমালোচনার মুখে পড়ে কিন্তু থেমে নেয় কিন্তু। আর জীবন কিন্তু কারোর থেমে থাকে না, আস্তে আস্তে না গতিতে চলেই কিন্তু। আর আল্লাহ পাক এখন না কাউকে পাঠায় তার মনে করে ওসিলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তো আপুর অনেক ঝড় তুফানের পরে এখনও দেশে সামনে আপনার সামনে ক্যামেরার সামনে আসতেছে, কথা বলতেছে, শুক্রিয়া। তা আমরা চাই আপুর সামনে ভালো কিছু আরো করুক। আপু এবং আপনি দুই সেক্টরের সুপারস্টার বলা যায়, এবং সেই জায়গাটা আসলে মানে কতটা কঠিন ছিল যে এই যে দর্শকের ভালোবাসা, অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, অনেকেই নেগেটিভ মন্তব্য করছে, মানে তারপরেও মানে সবার ঊর্ধ্বে তো মানুষের ভালোবাসা, মানে সেই ভালোবাসাটা অর্জন করতে গিয়ে মানে কতটা স্ট্রাগল করতে হয়েছে, মানে একটু আপনার কাছে জানতে চাই। আপনি আমাদের জীবনটাই শুরু আছে নেগেটিভ দিয়ে, পজিটিভ না। এই নেগেটিভটা আমাকে পজিটিভ করতে অনেক সময় লেগেছে, কিন্তু আমরা নেগেটিভটা যদি পজিটিভ করতে গেলে মাঝপথ থেমে যেতাম, তাহলে আজকে আপনাদের সামনে আসতে পারতাম না। তা আসতে গেলে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই আমাদের হজম করতে হয়েছে। তাই আপনারা দেখবেন যে কোনো লোকে সহজে কোনো কাজে আপনারা গ্রহণ করে না, আমাদেরকে গ্রহণ করে নিতে হয়। এখন যখন একটা জায়গাতে আপনি গ্রহণ হয়ে যাবেন, সকল আপনি নিজেকে পাল্টাতে হবে। যে দর্শক যখন আমাকে গ্রহণ করছে, তখন আমাদের পিছনকার সাইড ভুলে যেতে হবে, সামনে ভালো কিছু করতে হবে। এরকম ভালো কিছু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপুকে নিয়ে একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, কারণ আপুকে নিয়েও কিন্তু অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, মানে আপনার কাছে আপনি ব্যক্তিগতভাবে আসলে আপনি কিভাবে দেখেন আপু? শোনেন, আপুর আমি তো প্রথমে আগে থেকে ব্লগ ভিডিও দেখতেছিলাম, আর বেশিরভাগে আপুকে হয়তো মামুনের দ্বারা হয়তো অনেকে চিনেছে হয়তো। কিন্তু এর পেছনে মানুষের প্রতিটা লোকের ব্যক্তিগত একটা বাক স্বাধীনতা বলে শব্দ থাকে। আপু ইচ্ছা মতো চলাফেরা করতে, ফ্রি মাইন্ডে চলাফেরা করে। আপুর একটা কি সহজ সরল, তো অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, এই জন্য জীবনে বেশিরভাগ ঠকে। আর মানুষ কিন্তু আল্লাহ পাক সহজ সরল লোকজনকে পছন্দ করে বেশি। এরা কিন্তু মনে করেন পিছুর দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে, মানুষ পিছনে নেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু পারে না। আপু কিন্তু সাহস করে কিন্তু এখনও দেখেন দাপটেরভাবে মনে করেন সামনে এগিয়ে আসতেছে, মনোবল কিন্তু এখন ভেঙে পড়েনি। তো এটাই সাহসের পরিচয়, বুঝছেন। নেগেটিভ কোক মানুষ, কিন্তু যারা নেগেটিভ কথাবার্তা বলে তাদেরকে এই জায়গাতে আসতে বলুন। ওরা হাজার কোটি কোটি টাকা খরচ করে আসতে বলুন, আর স্মার্ট চেয়ারা নিয়ে আসতে বলুন, এই জায়গাটাতে আসতে বলুন। কিন্তু আমি ভাইয়াকে জীবনে প্রথম সামনাসামনি দেখছি। তো একটা মানুষকে পর্দার পিছন এবং পর্দার সামনে দেখার ব্যাপারটা কিন্তু খুবই ডিফারেন্ট। কারণ পর্দার পিছনে আমরা দেখি যেটা আমরা ওনারা আমাদেরকে দেখাতে চায়, ওখানে উনি ভিলেন হোক বা ওখানে উনি রোমান্টিক হিরো হোক বা ওখানে উনি ফাইটার হোক, যেটাই হোক না কেন। আর পর্দার সামনে আমরা রিয়েল মানুষটাকে দেখি। তো রিয়েল মানুষটাকে দেখে আমার কিন্তু মনের মধ্যে খুব ভালো একটা ফিলিংস হচ্ছে। কারণ উনি না একদম না, উনি যে বগুড়ার মানুষ, ওনার কথা কিন্তু উনি কিন্তু ইয়ে করছে না যে না আমি বগুড়ার মানুষ, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজে যে এটা চলে আসছে এটা উনি ঢাকতে যাচ্ছে না। উনি খুব গর্ব করে ওইভাবেই কথা বলছে। হ্যাঁ, কারণ কি, কারণ উনি ওনার মধ্যে যে ইয়েটা আছে, সহজ সরল ব্যাপারটা আছে, সেটাই উনি ধরে রেখেছেন। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ওনাকে আমি খুব সংগ্রামী হিসেবে দেখি প্রথম থেকেই। উনি আজকে যেই জায়গাটায় এসেছেন, হ্যাঁ, উনি নিজে কষ্ট করে, নিজে একাই যতটুকু করা সম্ভব সব কিছু করে, ওনার স্ট্রাগলটা কিন্তু একদিনের না, এটা অনেক বছরের। উনি কিন্তু একদম জিরো থেকে এসেছেন। ওনার কিন্তু তখন ওনাকে যেভাবে কেউ চিনতো না, ওনার এমন ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না, বা এখন যেরকম ওনার আশেপাশে ঘিরে অনেক মানুষ থাকে, এইসব মানুষগুলো কিন্তু তখন ছিল না। ওই পর্যায় থেকে উনি আজকে যেভাবে পাবলিক ফিগার হিসেবে এসেছেন এবং ইন্টারন্যাশনালি ওনার একটা পরিচিতি হয়েছে, হ্যাঁ, সেই পরিচিতিটা উনি নিজে অর্জন করে নিয়েছেন নিজের পরিশ্রম দ্বারা, নিজের মেধা দ্বারা, এবং তার মধ্যে ভিতরে ওই কোয়ালিটিটা আছে বলে। এটা আপনি পজিটিভলি নেন, নেগেটিভলি নেন, ইট ডাজেন্ট ম্যাটার। বাট উনি আজকে যেই জায়গায় এসেছেন, এখানে কিন্তু সবাই আসতে পারবে না। হ্যাঁ, ওনার মধ্যে এই গুণাবলীটা আছে দেখি উনি আসতে পেরেছেন। এখন সেটা আপনি যেভাবেই দেখেন না কেন, এটা কিন্তু সহজ ব্যাপার না। হ্যাঁ,
হ্যাঁ, আমি এই জিনিসটা যখন না মনে করি যে ইস, লোকজন আমাকে খারাপভাবে বলছে, খারাপভাবে বদনাম করছে, তখন আমি চিন্তা করি কি যে দেশের যে ওই যে প্রাইম মিনিস্টার বলেন বা প্রেসিডেন্ট বলেন, তাদেরকেও গালাগালি দিয়ে খারাপ ভাষায় কথা বলে, সেটা সেটা যিনিই হোক না কেন, ইনিই হোক বা উনিই হোক, হ্যাঁ, যিনিই হোক না কেন, তাদেরকেও খারাপ করে, খারাপ ভাষায় গালাগালি করে কথা বলার লোকের সংখ্যাও কিন্তু কম না। এবং আমি যদি ধর্মীয় দিক থেকে দেখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও কিন্তু অনেক মানে অনেক শত্রু ছিল এবং অনেক মানুষই ওনার ব্যাপারে খারাপ কথা ওই উনি বেঁচে থাকতে বলেছে, এখনকার দিনেও অনেকে নাস্তিক লোক যারা আছে তারাও বলে আসতেছে, অথচ আমরা জানি যে উনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, তাকে নিয়ে যদি লোকরা খারাপ কথা বলতো, সেখানে আমরা তো সাধারণ মানুষ, আলম ভাই বা আলম ভাইয়ের জায়গায় তো আমি এখনো যেতে পারি নাই, মানে আলম ভাই যেরকম মানুষ হোক না কেন বা আমি যেরকম সাধারণ মানুষ হই না কেন, তো আমাদেরকে নিয়ে লোকজন খারাপ বলবেই। তা আলম ভাইয়ের যেটা হচ্ছে যে উনি যেরকমই হোক না কেন, উনি একজন সৎ মানুষ। হ্যাঁ, এবং ওনার মধ্যে না মানবিক দিন কোয়ালিটিগুলো আছে। হয়তো ওনার এক্সপ্রেশন ভঙ্গিটা সবার মনের মতো না হতে পারে, কারণ একটা মানুষ কিন্তু সবাইকে হ্যাপি রাখতে পারবে না, সবার মনের মতো হতে পারবে না, সবার পছন্দনীয় হতে পারবে না। তো উনি খুবই সাদা মনের মানুষ, উনি খুব সহজ সরল মানুষ। এই ওনার সারল্যটা আমার কাছে খুব ভালো লাগে, এটাই। আর দর্শকদের উদ্দেশ্যে আলম ভাইয়েরও একটা বড় ফ্যান বেজ আছে এবং আপনারও বড় ফ্যান বেজ আছে, এবং তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার ফ্যান বেস এবং আলম ভাইয়ের ফ্যান বেস সবাইকে আমি বলবো যে সবাই আলম ভাইয়ের পাশে থাকবেন, এবং উনি যেভাবে জায়গাটা ধরে রাখার চেষ্টা করছেন, হ্যাঁ, আপনারা যদি তাকে সাপোর্ট আরও বেশি করেন, উনি আরও অনেক ভালো করতে পারবে, আরও অনেক দূর। কারণ এই জার্নিটা না এখানেই থেমে থাকার মতো না। উনি আজকে যেরকম ইন্টারন্যাশনালি উনি পরিচিত আছেন, এমনও হতে পারে উনি হলিউডে অভিনয় করছেন। এটা তো অসম্ভব কিছু না দুনিয়াতে। তো এটা অবশ্যই দর্শকদের সাপোর্ট লাগবে। তো সবাই ওনার পাশে থাকবেন, আর ওনার জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া। ধন্যবাদ। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে ছোট করে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আজকে আপনাদের কারণে আমি হিরো আলম বলেন, লায়লা আপা বলেন, শুধু আপনাদের কারণে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করলেন না, আমরা এত আসতে পারতাম না। তাই আপনার সাপোর্ট চাই, ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা যেহেতু আমাদের সবাই একই জগতে আছে, আমরা সব মিডিয়া কর্মী, সেই হিসেবে আমাদের পৃথিবীটা যেহেতু গোল, ঘুরতে ঘুরতে কিন্তু আমি জানি একদিন না একদিন আমাদের সাথে দুইজন দেখা হতে পারে, দেখা হয়েও গিয়েছে। তো সামনে আমাদের একটা ভালো কিছু আমরা একসাথে কাজও নিয়ে আসতে পারি, ভালো আমরা কিছু নিয়ে আসতে পারি। আপনি সবাই আমাদের দোয়া রাখবেন, আমরা সামনে আপনাদের আরও ভালোবাসা দোয়া চাই। আচ্ছা, কাজের ব্যাপারটা যেহেতু বললেন যে এই কাজ, মানে আমরা সামনে লাইলা আপু যেহেতু মিডিয়ার কাজ করছে এবং অনেক ভালো ভালো কাজ তার আছে, এবং সেই জায়গা থেকে কি আপনার সঙ্গে কি কোনো কাজে দেখা যাবে কিনা, মানে একটু? না, আমার সাথে কাজের যেহেতু মিডিয়া ব্যক্তি আমরা, যে আপু যদি একদিন বলতাম না কাজ হবে না, যেহেতু মিডিয়া আপু এখন ছাড়েনি, মিডিয়াতে আছে, আমি যেহেতু মিডিয়াতে আছি, সে হিসেবে কাজ হতে পারে। কিন্তু আমরা কোনো যদি আমরা কাজ নিয়ে আসতে পারি আপনাদের সামনে, তো এমন কোনো কাজ না আসবে যে কাজে কোনো সমালোচনা থাকবে না, আলোচনা থাকবে। যে কাজটা নিয়ে লোকজন যে আমাদেরকে যেটা ভাবছে তার বিপরীত দিয়ে দেখে, এবং সমালোচনা করার মতো কোনো কাজ আমরা করবো না। কারণ আমরা যেটা সমালোচনা আমাদেরকে নিয়ে বেশি করে, সেই কাজ করবো না। এমন কাজ করবো যাতে লোকজন করে না, তাদের থেকে আমরা যা আছে বেটার কিছু আমরা দিতে পারি। এই ধরনের যদি কোনো রকম কোনো দিন কাজ আপনাদেরকে উপহার দিতে পারি, তাহলে লালা পার আমি আপনার সামনে প্রেজেন্ট হবো কোনো দিন। আপনার দর্শকরা কিন্তু একটা মানে অধীর আগ্রহে থাকবে যে আলম ভাইয়ের সঙ্গে কিন্তু লাইলা আপুর কাজ হতে পারে, একটা মানে সিক্রেট, একটা গোপনীয়তা থাকছে, মানে এটা একটু আপনি খোলাসা করবেন না? না, আমি খোলাসা করব না, আপনারা একটু টেনশনে থাকেন, গোপনীয়তাটা থাকুক। হ্যাঁ, টেনশন করতে থাকেন, কবে কোন দিন কি দেখে ফেলবেন, সো একটু টেনশনে থাকেন।